করছি, আমরা একটু থামি ভাই। আমরা অনেক কথা শুনেছি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে দুটি কথা বলতে চাই। বৃহত্তর এই বাংলার মুসলিম জনতার নেতৃত্ব আপনি দিচ্ছেন, আপনি সহ-উদ্যোগী হয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করবার প্রচেষ্টা চালিয়ে যান। আমরা আপনার কাছে এটা দাবি রাখি। আর দ্বিতীয় দাবি হল, বাংলাদেশ থেকে এই বিক্ষুব্ধ তৌহিদি জনতা ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য যুদ্ধ করতে যেতে চাই। কথা ঠিক কিনা ভাইরা? আমাদের যা কিছু আছে তাই নিয়েই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়াবো। আপনি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। রাসূলের ভাষা অনুযায়ী মুসলমান যদি মুসলমানের পক্ষে দাঁড়ায়, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের শাফায়াত পাবো আমরা। সেই হিসাবে আজকে ফিলিস্তিন গাজার মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, চোখের সামনে এগুলি আর দেখা যায় না। আমরা ফিলিস্তিনি যেতে চাই, আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াতে চাই। ডক্টর ইউনূস সাহেব উন্মুক্ত করে দেন, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। কিনা সাথে সাথে 5 তারিখের পরের অবস্থা প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি আমার ঝিনেদার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, সাবধান, কলার চেপে ধরতে যেন না হয়। বক্তাগণ আলোচনা করে বলেছেন, ইসরায়েলের কোন পণ্য এই ঝিনেদার জমিনে চলবে না। আজকের পর থেকে তৌহিদি জনতাকে নিয়ে আমরা প্রতিটি ব্যবসা পয়েন্টে রেড করব। যদি আপনার দোকানে ইসরায়েলি সমর্থিত কোনো পণ্য আমরা পাই, ব্যবস্থা কিন্তু 1 সেকেন্ড দেরি করবো না। আপনার কিন্তু ধুমো ডাকিয়ে দেবো। কথা ঠিক, আপনার দোকান থেকে নিজ হাতে পণ্য সরিয়ে ফেলুন। আর আমাদেরকে সরাতে হলে আম এবং সাদা দুটি কিন্তু আপনার যাবে। আশেপাশে যেই আমরা ব্যানার প্রস্তুতগুলো দেখছি, এত বড় কলিজা কোথায় পেয়েছো তোমরা? তোমার কলিজায় লাঠি মেরে চিবিয়ে খাবো। সব এই পোস্টার গুলো অবিলম্বে সরিয়ে ফেলো, নইলে কিন্তু আমও যাবে, সালাও যাবে। এ কথা বলে কথা শেষ করছি। রাজপথের জবাব দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।